কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরাজ ব্লগ। সকাল সকাল বসে গেছি সবজি কাটার জন্য। আমার শাশুড়ি হয়েছে পেঁয়াজ এগুলা কাটতেছে ওদিকে। আমার শাশুড়ির বয়স্ক মানুষ আর মাশাআল্লাহ পর্দা আবার ভিডিওর সামনে আসে না। আর আমি কাটতে নিছি, এই যে দেখেন শাক দিকে নিয়ে আসো। শাকগুলা হয়েছে আমার যা নিয়ে যাইবো চিন্তা করছে এগুলো আবার কাইটা দিয়ে ওরা থাকে হচ্ছে গাজীপুর চৌরাস্তা চৌরঙ্গিতে। আর এখানে হচ্ছে মাছ মাংস সবই ভিজাই নিছে। এই যে দেখো আমি তোমাদের দেখাইতেছি। এই যে এটা হচ্ছে দেশি মুরগি জামাই বলে কথা। ননদের জামাই বিশাল বড় মুরগ নিছে। এই যে দেখছেন এটা হচ্ছে হাফ পাট আর এই যে হচ্ছে হাফ পাট। আর এখানে আমার শাশুড়ি কি মাছ ভিজাইছে জানি না, আমি বলছি ই দিয়া কুক করার লাগে কি জানি ডালের বড়ি দিয়া। আরও মাছ আছে, এই যে পাবদা মাছ আছে। আমার ননদেরও আবার একটু হার্টের সমস্যা আছে, তো সব কিছু তো খায় নাই, ছোটোখাটো কিছু রান্নার আয়োজন করতেছি আর কি। এগুলোই তো আসলে এগুলো ছাড়া আর অন্য কিছু খাইব না। সো সাথেই থাকেন। এই যে দেখেন আমার শাশুড়ি আবার এদিকে টমেটো কেটে রাখছে। বটি দিয়ে তো কাজকর্ম করি নাই সাউথ আফ্রিকা ধরতে গেলে, মাঝে মধ্যে চিকেন কাট করছি। ভাইয়া তো হয়েছে আবার হাতুড়ি দিয়ে চিকেন কেটে দিচ্ছে। গরু গরু এগুলা তো কাছি সবসময় কাটা দিয়ে আসছি। কাঁচামরিচ তাই না গো পারবেন? আমার শাশুড়ি আম্মা পাবদা মাছ ভিজায় রেখে 3টা খেয়ালই করে নাই। আর আমাদের বাড়িতে যেহেতু অত বেশি থাকা হয় না, থাকে না, 2টা 3টা যাই আছে ভিজায় রাখে। একজন মানুষের খাওয়াই না ওরকম কিছু লাগেও না। এই যে আবার এই যে দেখছো, এই দেখো আবার এগুলো ভিজায় রেখে গেছে। এখন জামাইয়ের মুরগি বইলা কথা দেখছো কাট করি, দেশি মুরগি কিন্তু এটা। বিসমিল্লাহ। কি গো তুমি কখন যাইতেছ? এই এই বডি তো শার্প না একটু গো, আরেকটা না আছে, এটা তো ছোট, একটু শার্প করানো লাগবে। দেখি ওই ইয়ে দিয়া শার্প করাইলে মনে হয়, এ জানি মিলন চাচুরে দিয়া। পাবদা মাছ পরে যে মায় আনছে এগুলো হচ্ছে ধুইছে, আগের গুলা রয়েছে আলা যায় সেই হয়েছে, মানে আর মিলাইতে পারি না। টমেটো কাইটা নিছি, পেঁয়াজ রসুন এগুলো আছে কিছু, 2টা আলু দিছি চিকেনের জন্য, আমার মা বলতেছে দিব এই জন্য দিলাম। আর এখানটা হচ্ছে শাক বসাইছে, এই যে দেখো মিষ্টি কুমড়ার সাথে কি মাছের মাথাগুলা, রুই মাছের মাথা। আমার ইয়াসির হয়েছে কুক করতেছে কি জানি মায়ের রামেন না ইয়া। আমার যা বলতেছে ও আবার কোনো সময় খায় না এগুলা, কে নাকি আইনা দিছে এগো বলে অনেক ফুলছে একেবারে, মানে 3টা বলে গেছে। আর এই যে বেটা বিক্রি করছে ওই ভাইয়াটা বলছে খাইয়ে আবার মানে আমরা ফেরত যাবো আর কি কেনার জন্য। ওই যে দেখেন অবস্থা কি, যেমনটা এরকমেরই রয়েছে। না মাম আমি এই যে ডালে বড়ি দিয়ে ভাত খাইব, খাইবো জিসান না সেটি না উঠাইলে তো এমনি নষ্ট হইব। আমি আবার ছাই দিয়ে গেছিলাম বুঝছো সেই দিন, আবার এগুলো বেশি ছায়াত মনে হয়ে গেছে গা। ওই ধনিয়া পাতা জানি কই রাখছি কইতে পারতাম না। ডালে বড়ি তরকারিটা হয়ে গেছে, নিয়ে আমি আগে খাইয়া নিয়ে হাং দিয়েছি। চল রে বাবা রাখি এখানে। ভাত খাইতেছি ওই পর্যন্ত আর যাইলাম না। ওই যে দেখেন আইসা পড়ছে আমার দুলাভাই আর হচ্ছে আমার বাগিনা, আমার ননদ। ওই যে আমার সামনে আমার বাগিনা আসতেছে। সাগর বাবা আসো। আসো আসো বাবা, এই যে আমার বাগিনা আইসা পড়ছে, আপনাদের দেখাই। আসসালামু আলাইকুম, কেমন আছো বাবা? ওকে, আমাদের কাজকর্ম হালকার মধ্যে শেষ হয়েছে। এখন একটু দোয়া দায়ী হয়েছে, পাতিল পাতিল সবাই দিয়ে দিছে। কালি রে কালি, কালির আর অভাব নেই।
হাঁড়ি পাতিল ধোয়া ধোয়া শেষ, এগুলা একটু ক্লিন করি। পানিটা ডাইলা দেই, ঝাড়ু দিয়ে নিছিলাম আগে। এই যে দেখো হয়ে গেছে। ভেতরে আবার সিঙ্ক লাগানো না, যেহেতু কেউ থাকে না তো আর সিঙ্কটা লাগাই নাই, এটা আবার লাগাইতে হইব। চলো দেখি, রান্নাটা মনে হয় অলমোস্ট শেষ। পুঁই শাক যে আমার কি পছন্দের, কিন্তু খাওয়ার সুযোগ পাইতেছি না। আগের মতো অত বেশি পছন্দ করি না, তারপরেও কিন্তু ভাল লাগে। আর এই যে দেখো, এগুলো আমাদের নারিকেল গাছ থেকে পড়ছে। নারিকেল গাছটা কিন্তু মরছে, ওই যে দেখো। আমাদের বাসায় কিন্তু অনেক নারিকেল গাছ আছে, সব কাঠবিড়ালিয়ে খায়। তো এই জন্য আমরা আর পাই না খাইতে। এখন আমাদের মেহমানরা বলে পরে খাইবো, এখন খাইবো না। আর এই যে দেখতেছো, এগুলা যে বিছাই না, আমার শাশুড়ি যেহেতু বাসায় থাকে না, এই জন্য আবার কাজে মেয়ে না নিয়ে এগুলো আবার লেপা নেই, বুঝছো। পরে এই যে এগুলা বিছাই নিচ্ছে, এই জন্য কিন্তু দেখা যায় বৃষ্টি, আর ক্যামেরাতে তো আরও বেশি বৃষ্টি দেখা যায়। এটা আসলে বললে শেষ হইব না, এরকম অবস্থা। জানি না এটা কিসের পেপার। তরকারিটা মনে হয় অলমোস্ট হয়ে গেছে, দেখি হইলেই হইল। তরকারি বসাইছে আমার যা, আমি কোনটা হলুদ কোনটা মরিচ অতটা বেশি টের পাইতেছি না। এই যে দেখো তরকারি কি অবস্থা হয়েছে, আমি সব এক কালারই দেখতেছি। এইভাবে দিয়ে গেছিলাম, একটা নাড়া দিয়ে এইভাবে রেখে দিলাম। জামা লেগে পান আনছি, দেখেন মা কয় চলে আনছেন এন, আসলে জানি না। এই যে দেখো কত বড় বড় পান, আবার কত মোটা মোটা। জামাই জিন্দিগি এমন পান খাইছে, শ্বশুর বাড়ি খাইতেছে দেশিটা ফার্স্ট টাইম। আবার জামাই গল্প দেয়, জামার আগে সুরে না, জামাই উঠতেছে 10 কেজি করে বলে মুরগি আনছে জামাই। জামাইয়ের গল্প, আমার তো গল্প বেশি জানে জামাই। আপনার কথা, জামাই পান খাইয়া পান লইয়া যাইতে চাইবো সব দিয়ে এনে বেলা। আমি ছোটবেলায় এরকম পান দিতাম, ছোটবেলায় এরকম করে আমার দাদির পান দিয়া দিতাম। আমার দাদি সবসময় দাদা নিয়ে আসলে বলতো, দিদি নিয়ে আসো, বলতো যে পানগুলো ধুয়া দাও দেখি। এই যে আমি এভাবে ধুইতাম, আগেও ধুইছি যখন বাসায় আসছিলাম। তবে আমার শাশুড়ি বেশি ধুই আসলে। চিন্তা করলাম অনেক বছর পরে যেহেতু আসছি, একটু ধুয়া ধুয়া দিই। এই যে দেখো পান দেওয়ার সিস্টেম দেওয়া হয়েছে। জামাই রে খাওয়াইতেছে, বুঝো নাই। এই যে গো জামাই রে কত বড় বড় মাছ দিয়া, কত বড় বড় মুরগ দিয়া খানা দিছি, কিন্তু আমরা কিন্তু যাইতেছি এত বড় মুরগ রাইখা। দেখছো রান্না এক রান্নে প্লেট ফুল, তাও আবার দেশি মুরগি। আচ্ছা আমরা এখন যাইতেছি। সাডেনলি আসলে হয়েছে কি, দুলাভাইও আমার বোনও মানে খানা দানা তো বেশি করতে পারে না। আর আজকাল তো জানে বাংলাদেশে ডায়াবেটিস, এটা সেটা হাবি যাবি কত অসুখ বিসুখ বাইরেছে, ভেজাল ভেজাল খাইয়া এত বেশি কিছু খায় না। সাডেনলি আসছে। আর আমরা এখন যাইতেছি হয়েছে, আমার যে একটা চাচা শ্বশুর মারা গেছে, ওই পাশে আমার ননদের শ্বশুর আর কি। সো ওখানে আবার একটু মিলাদ পড়াইবো, যাইতেছে। আমার শাশুড়ি আবার যাইবো না, আমার শাশুড়ি কিন্তু অসুস্থ আসলে, বয়স্ক মানুষ তো জানে নয়। আল্লাহ আমি পিন লাগাই নাই। আচ্ছা পিন টিন লাগান লাগতো না, চলো যাই, সবাই চলে গেছে, আমরাই রয়ে গেছি আর কি। আর আবার একটু হালকা পাতলা খাক, এত বড় লোক মানুষ বেশি বেশি খাওয়া লাগে না, বাসায় অনেক কিছু আছে না দুলাভাই। হ্যাঁ আচ্ছা যাও, আমরা যাই আর সবাই যাইতেছি। এই যে আমার যা আছে, এই যে আমার যা আছে সবাই, ও এতক্ষণে হাই দিচ্ছে ছাগল। এই যে ও হয়েছে কিন্তু আমার চাচা শ্বশুর ঘরের বড় যা, আর ওর হয়েছে জ্যাঠা শ্বশুরের, আমি হয়েছি বড় যা না রে। আর সব হয়েছে ওগুলা ছোট ছোট। আমরা গ্রামের বাড়ির দৃশ্য দেখো, বলো শুনতাছি আমি। এই যে দেখো এখানে একটা মাছা বানাইছে, আর এর মাঝে এমনিতেই মাছা বলে বেড়া দিছে আর কি, জঙ্গলে গাছ হয়ে এমনিতেই হয়ে রয়েছে। আবার কবার কই
না আসি নাই, তুই যে গেলাম গাছে পরে আর আগে যাইয়া আসার সময় আসতাম না, যাওয়ার সময় যাইতাম। চলো যাও, যাও তাইলে কোন দিকে যাইবা? এগুলা কি আমাদের জমি? হ্যাঁ এই যে ওদিক দিয়ে যাইতেছে গাই। আল্লাহ রে, আমার শ্বশুরের আর আমার দাদি শাশুড়ির কবর এখানে, আমি যাওয়ার পরে মারা গেছে। তোমরা সবাই অনেক বেশি দোয়া করো। ইয়াসিরা আসে, ইয়াসিরা আইসা পড়ছে, আমি আসি নাই আর এদিকে। কত আদর যত্ন, কত কিছু করছে, কত খাওয়াইছে। আমি এদিকে দোয়া করতে করতে ওরা গেছে গা, দেখো কতটুক দূরে। আসলে এগুলো আমাদের জমি হইলেও কোনো সময় এদিকে আসি নাই। হ্যাঁ ও ওকে, দেখছ আমি কত ভালো রাস্তা পাইছি। তোমরা আগে আইসো, দেখ কি হয়েছে। দেখো এদিক এদিকটা কিন্তু মরিচের ক্ষেত আছে, দুঃখের মধ্যে হাসিও পায়। শ্বশুর শাশুড়ির, দাদি শাশুড়ির জন্য কান্না করতেছে ওদিকে, এখন আবার হাসতেছি। ওরা আগে গেছিল গে আমার। দেখো কত সুন্দর, অনেক মরিচের গাছ গাছ, ধান ক্ষেত, সবুজ গ্রাম, দেখতে কিন্তু ভালোই লাগে। এই যে দিকটায় বাঁধাকপি আছে, মূলা আছে, ধনিয়া আছে। এই যে দেখো, এটা একটা পুকুরের মতো, পুকুর না একটু ডোবার মতো হয়ে রয়েছে। এদিকটা আবার কলা গাছ গাছ, আমাদেরও শুনছি বাজার কলা গাছ এগুলো আছে। আসলে আমি না আমাদের জমি এগুলো চিনি না, তোমাদের যে বলবো কিছু। আমার ঠান্ডা লেগেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখছো লেবু গাছটায় যে কত লেবু আসছে, লেবু ফুল, সরি আলহামদুলিল্লাহ। যদি এগুলা থাকে মানে আর কেনা লাগবে না। লেবুর যেই দাম, আমাদের মনে হয় লেবু গাছ আছে কিন্তু ফুল তো দেখলাম না বাসায়। আর যে বড় বড় গাছ বাসায় করতে দেখবো বলো, দেখার কোনো কিছু নেই। এই যে দেখো এগুলোর মধ্যে যে কি মিষ্টি কুমড়া ধরে ডালে খালের মধ্যে লাগাইলে। আমরা রোড ঘাট নদী নালা পার হইয়া তারপরে যাইতেছি। দেখো এই রাস্তাটা কত সুন্দর, অনেকই সুন্দর রাস্তাটা গো, সিঁড়ি সিঁড়ি। আমাদের কিন্তু ওর দিকে পাকা রোড আছে, আমরা ওই রোডে যাই না, বিকজ রোডের মধ্যে তো আবার রোদ আছে, এই জন্য। খাইবা না তাহলে নিয়ে যাই মনে। এই যে দেখো আমাদের গাজীপুরে কাঁঠাল গাছ দুইটা চারটা হয়ে গেছে। এই বাড়িটা জানি কার, রফিকুলে করছে। ইয়েস্টারে দেখা হয়েছিল ওদের সাথে। হ্যাঁ হ্যাঁ, ও রফিকুলে, ইয়েস্টারে শফিকুলের সাথে দেখা হয়েছিল। দেখো কত ঘন জঙ্গল হইলে, এই যে আমাদের এলাকায় গামছিলতা বলে এগুলা হয়, যে দেখছো চিকন চিকন হয়ে রয়েছে। অলমোস্ট আইসেই পড়ছে আমার ননদের বাসা। আমার ননদ থাকে কিন্তু সে চৌরাস্তা চৌরঙ্গি, এখানে আসলে কেউ থাকে না। ও শাশুড়ি থাকে, শ্বশুর থাকতো, আর এই যে জমি জমা আছে এগুলো লুকাপটা করতো। আমরা রাস্তা পাইতেছি না, আর ওরা সব এদিকে কোনো কথা হইলো। ওরা হয়েছে ওদিকে গল্প করতেছে। এই যে দেখো আমার বেবিরা, তোমাকে তোমার আসলে অনেক বিউটি কিউটি লাগতেছে সবাইকে না। সবাই খাওয়া দাওয়া করতেছে। আসসালামু আলাইকুম। তেহারি রান্না করছে, আর কি রান্না হয়েছে আসলে আমি জানি না, ওই পাশটা এখনো যাই নাই, যাবো ইনশাল্লাহ। আমার চাচা শ্বশুরের বড় মেয়ের হাউস এটা, আর চাচা শ্বশুরের রান্না বান্না করছে অবশ্য। আমার বলে আমি নাকি চিনতাম না, পাগল 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 পাগল। আমি নাম অবশ্য অনেকে ভুলে গেছি। এই তো আলহামদুলিল্লাহ। এই যে ছাগল আমার চিনতাম না, সবাই চিনি। ওরা ছোটতে বড় হয়ে গেছে, আমি কি আর বড় হয়েছি, আমি তো এরকমই রয়েছি।
আর ভাই ব্রাদারের চিন্তা ভাবনা কোনো কথা হইলো বলো তো কি বলে ভয় পাওয়ান লাগবো না আমি সবার সামনে কোলাকুলি দিতেছি আমার ননদের জামাই এটা হচ্ছে কোর কইরা খোর কইরা ননদের জামাই আমার ঠিক আছে একমাত্র আমি তো কোনো কথাই কইতে পারলাম না কি এর করে এই যে যা কইতাছেন এই মানুষ দেখতেছে হইছে আমার দেবর হইছে আমার ননদের জামাই সব হইছে আমার বাড়ির মানুষ এখানে আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন ভাই কেমন আছেন আছে সবাই ভালো আছে বাসায় আসবো আর বাসায় আইসেন দেখ হইব অনেক গল্প আড্ডা সব কিছু হইব ঠিক আছে আছেন না আছি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আছি আচ্ছা আল্লাহ ভরসা ওকে অলরাইট ওকে সবাই হয়েছে আমার এই ব্যাপারী বাড়ির ব্যাপারী ফ্যামিলি ওই আসলে অন্য আশেপাশে কেউ নেই ওরকম না হ্যাঁ এই জন্য তোমাদের কাছে আসলে কে উঠবো কে না এটা জানি না এই জন্য আমি সবার কাছে দৌড়ি না একটু দূর থেকে দৌড়ছি আবার সবার সাথে পরিচিত হইতেছি ও আর সামনে বসবো এই যে আমাদের প্লেট আইসা গেছে চলো দেখায় আমাদের এদিকে কি কি রান্না হয়েছে কি কি বলতে সম্ভবত একটু বিরিয়ানি কুক করছে একটু না অনেকটাই আগে অনেক মানুষ আসসালামু আলাইকুম কাকা ওই যে আমার চাচা শ্বশুর রান্না করছে আসসালামু আলাইকুম ভালো আছেন আল্লাহ কত বছর পরে দেখলাম এই হচ্ছে আমার মেয়ের জামাই এই যে দেখো বিরিয়ানি রান্না করছে বিফ বিরিয়ানি তারপরে না এই যে খাবো এখন বসতেছি যাই আরো পাতিলে আছে এই যে বাগিনা আমার ওদের বাসা ও ওইটাই বলছি যে বিফ আছে বিফ হয়ে যান সরি আমি বেবির জন্য রিয়েলি বলছিলাম এই যে দেখছো আমাদের রাইস আইসা পড়ছে তুমি নাও একটু ভেরি লিটল ভেরি একটু একটু এই যে একটু হ্যাঁ খাইবো না ওকে ফাইন ও চায় না অলরাইট ওই যে কে আরে জামাইয়ের গোষ্ঠী পরিচিত হয় না বাসায় যায় বিচার আছে খাইছো তোমরা না একটু পরে খাইম ভাবি আচ্ছা ভাবি বেশি বেশি খাইতেছে দাও 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 আবার অনেক বেশি মজা হয়েছে ফুল প্লেট খাইছি সবাই খাওয়া দাওয়া করে উঠে গেছে এখন আমি তো আর বসে থাকতে পারি এই যে আমার চাচি আমুচা এই যে দেখছো বেবিটা কিন্তু খাইছে সাথে একটু একটু চলো এখন চলো যাই হাতটা ধুই দিস ইজ দ্য ফার্স্ট টাইম দেখলাম এরকম বুদ্ধি কোন ইঞ্জিনিয়ারের মাথায় ধরছে এটা হ্যাঁ সাবানটা দেখছো কত সুন্দর করে ওদিকে ঝুলাই চাইছা হ্যাঁ রাইট আমরা খাওয়া দাওয়া শেষ করছি বাবুসি খানা অনেক বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক বেশি খাইছি রিয়েলি এত মজার খানা লাগে 21 বছর পরে খাইছি কে কি বলো কি কি হয়েছে অনেক মজা হইছে এটা দিয়া ফিশ আছে ও ফিশ আছে ওখানে অনেক কি কুক খাওয়াবেন না ঠান্ডা খাওয়াবেন না ছাগল তোর বাড়িতে আইছি তুই খাওয়াইবি এটা ফিশ হয়েছে এটা নিয়ে আয় আগে ইতর আবার বলে আমি নাকি খাওয়াইতাম সব করছি নিজেরা আমার চাচা রান্না করছে মায়ের জামাই বাইরা দিতেছে আমরা খাইয়া গেছি এর মাঝে বলে আবার ফিশ হ্যাঁ আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কেমন আছেন আপনি কে কিন্তু আমার চাচারা আছে এখানে মেয়ের জামাই আছে আর তারপরে কি বলে অনেকেই আছে আসলে বাইরে আছে আর ও হয়েছে আমার দেবর ঠিক আছে উল্টা পাল্টা সব তবে সব খালি আকাম করস আর এই যে দেখো সবাই আছে এদিকে সব বলছি না সব ব্যাপারী বাড়ির আবার আমরা না হ্যাঁ 21 বছর থাকছি আমি হ্যাঁ হ্যাঁ তুমি তখন ছুটে আসলে তুমি তো তখন মনে হয় মেট্রিক দিয়ে দিছিলা আমি এই যে দুই জামাই উঠাইতেছি আমার বোনের জামার সাথে পরিচিত হই নাই আসসালামু আলাইকুম কে ও আল্লাহ রে দেখো আপনি খালামণি কেমন আছে পোলার বয়স এত পরিচিত হয়েছি মাশাআল্লাহ বিউটিফুল আছে বাগিনার আমি মার সাথে পরিচিত হয়েছি আপা আপনি থাকেন কই সেটা জিজ্ঞেস করছেন ও আমি আপাতত প্রহ্লাদপুর থাকতেছি এই যে আমার হয়েছে দেবর আর হয়েছে আমার বোনের জামাই আমার যে কত আত্মীয়র আর অভাব নাই
তোরা রাক্ষসের মতন খাইস না কিন্তু খালি এটি সব হইছে ফকিরনি, ছোট ছোট ফকিরনি আমার এটি। এই যে ওদের এটুক এটুক রাখা গেছি না রে সবাই রে। না 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 ফাইন, থ্যাংক ইউ। দেখো আমার জোর করে খাওয়াইতেছে। আচ্ছা দিব না তাহলে। দেখছো দেখছো কেমন আমি তোমার বাসায় যাইয়া পরে খাবো বেশি বেশি বলছি না। আর এত এত বড় একটা মুরগ জবাই করে আসছি বাসায় আজকে, জানো না? বাংলাদেশি ভাই, আমরা আবার এই ফকিনি না। এই যে ওদের সাথে দুষ্টামি করে, ওরা জানো সবাই হচ্ছে ওরা রিচ পিপল, অনেক রিচ, সবার বাড়ি গাড়ি সব আছে, আবার তালায় তালায় আছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? সরি যদি আমার চাচা শ্বশুর মারা গেছে, তারপরে অনেক বছর পরে ওদের সাথে দেখা হয়েছে, দোয়াও করছি চাচা শ্বশুরের লাইগা। হ্যাঁ সত্যি তাই, দোয়া করছে আল্লাহ যেন ব্যস্ত নসিব করে, সবাই দোয়া করো। আর ওদের সাথে একটু আবার কথাও বলতেছি আর কি। তোমাদের স্পেশালিটি কি আছে যে তোমাদের এইখানে নিয়ে খাওয়াইতেছে বলো? হ্যাঁ বলো, তুমি বলো। বাড়ি হইছে আমার আমার ননদের বাড়ি, আর ওরা আরাম করে খাইতেছে, চিন্তা করো কি একটা খাওয়াই হইছে। কিছু একটা আছে না? আচ্ছা, অনেকের সাথে পরিচিত হয়েছে ইনশাআল্লাহ। ওকে ঠিক আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই যে হয়েছে আমার ফুফাতো বোন, আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি ভালো আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চৌরাস্তা আসলে পরে তোমার সাথে দেখাবো। আমাদেরও বড়ই গাছে মনে হয় বড়ই আছে, আমরা তা নিতেই পারলাম না। আমার শাশুড়ি বলে দিছিল যে বড়ই গাছ থেকে বড়ই নিয়ে আসো, দেখছো? এই যে আমার বাইশটা আর হয়েছে আমার বাগিনা। বলো কি বলবা, বলো। সাবস্ক্রাইব করতে, ভিডিও ভালো লাগলে। কিছুই বলো নাই, ফাইন না গাড়ির মধ্যে বেশি আরো খারাপ লাগবে না। বড় লোকের গাড়িতে একটু উঠুন লাগে না? গাড়ি কি খারাপ লাগে ভাবি? না 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 খারাপ বলছি বড় লোকের গাড়িতে উঠুন লাগে। এই যে বৃষ্টি হয় না এর জন্য এত বেশি। আমাদের রোড ঘাট কিন্তু সুন্দর, চলো দেখাই। না না আজকে যাবো না ইনশাআল্লাহ, দেখি আগে গিয়েছি রাত, তো আবার যাইবো গা ওখানে চৌরাস্তা, ফুপির সাথে চাষির সাথে যাই বেড়াইবো। ও এটা হচ্ছে মেন গেট না, আর এটা হচ্ছে মেন হাউস। ওকে ঠিক আছে, আসবো ভিতরে। আমি দেখছি আমরা কিন্তু আসতে বলছি আমাদের এখানে। ঠিক আছে স্বপন ভাই, থ্যাংক ইউ ফর নাইট ড্রাইভ। বলছি থ্যাংক ইউ ফর নাইট ড্রাইভ। ননদের বাসা থেকে আইসা বলছি, সবাই অনেক বছর পরে দেখছি। চাচা শ্বশুরটা মারা গেছে, ভেতরে তো আসলে স্যাড আসছিলাম বা শুনে অনেক খারাপ লাগছে। আবার অনেকে দেখা আবার সবাই হাসি খুশি, আবার সবার ভালো লাগছে, এই জন্য দেখছো কি আবার মাইন্ড করো না, যেহেতু অনেক বছর পরে দেখছি এই জন্য। আর ভিডিওটা বেশি বাড়াইতে চাইতেছি না। আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।